হিন্দু হয়ে জন্মেছি আর হিন্দুর কিছুই জানি না। সকাল রাত পুরো বরের হাতে, বিয়ের পর এগুলোই হয়। সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। তো দেখো রোদের কি তাপ, আমি কিন্তু রোদের ভয়ে আজকে সকাল সকাল কেচে নিয়েছি। কাচাকুচি থেকে ধরো আমার জীবনে রেহাই নেই। একটু পরে আর ছাদে ওঠা যাবে না। তো এই জামা কাপড়গুলো পুরো শুকিয়ে যখন একদম সন্ধ্যা হয়ে যায় তখন ছাদে উঠি, সানটাও পর্যন্ত গরম থাকে। আর মোটা মানুষদের এই হচ্ছে সমস্যা। আমি জানি না কেন, কিন্তু আমার প্রচণ্ড গরম লাগে। মানে গরমের দিন খুবই গরম লাগে, আবার শীতের দিন খুবই শীত লাগে। তো এখনও তো গরম পড়েনি। যখন খুব গরম পড়বে বরের কোনো কথাই আমার সহ্য হবে না, কারোর কোনো কথা সহ্য হয় না। রান্নাঘরে ঢুকলে তো মাথা গরম হয়ে থাকে। মানে এই গরমে হচ্ছে এই সমস্যা। তো যাই হোক, দুটোই নিতে হবে, গরম শীত, তাই না? এটাই তো হয়ে আসছে। মানে গরমের দিন বলবো যে ভালো লাগছে না, শীতের দিন বলবো যে শীতই ভালো না, দুটোই নিতে হবে আমাদের জীবনে। তো স্নান পুজো সব কমপ্লিট, কাজকর্ম আর কাজকর্ম শুরু থেকে দেখাতে গেলে কিন্তু আমার কাচাকুচিটা অনেকটা দেরি হয়েছে। তো আর ভিডিও করে করে কাজকর্ম করলে না দেখবে অনেকটা দেরি হয়। তো রোদের ভয়ে কিন্তু সকালে কাজকর্ম দেখাতে পারিনি। তো বর তো এখন সকালবেলা হাঁটতে যায়, তো সকালেই বাজারটা করে নিয়ে চলে আসে। আর আজকে এনেছে অনেক মানে মাছ, তারপরে অ্যাঞ্জেলের জন্য বোনলেস চিকেন, ছেলের জন্য চিংড়ি মাছ, আর সবজিও ছিল না তো সেইগুলোও এনেছে। আর তো একটাতেও হচ্ছে বাঁধাকপি আর একটাতে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। তো সবজিগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর একটা বড় তরমুজ এনেছে। আর এখন দেখবে যত গরম পড়বে তত কিন্তু এই মাছ মাংস খাবার দাবার কিছুই ভালো লাগবে না। মনে হয় যে একটু ঠান্ডা ফলের জুস এগুলোই খাই, ফ্রুটস খাই। তো আমার ছেলে আবার তরমুজের খুব সুন্দর জুস বানায়, কয়েকদিন আগে বানিয়েছিল খুব সুন্দর করে। তো রান্না টান্না করে তারপরে চলে এসেছি। যে আমাদের পাড়াতে কীর্তন হচ্ছে। তো আজকে হচ্ছে সূর্য পুজো, ঠিক আছে? আমি প্রথমেই কেন কথাটা বললাম যে হিন্দু হয়ে কিছু জানি না। আমি কোনো দিন কিন্তু এই সূর্য পুজো দেখিনি। সবাই বলে খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়, তুমি দেখো নি? আর আমার মা আর আমার ভাইয়ের বউ মানে মৌ, তো ওরা তো অনেক আগে গিয়েছিল, তো সামনে জায়গা রেখে দিয়েছিল। আর আমি আর আমার ছেলে পরে যাই, এখন পুরো সামনেখানে বসে জিনিসটা দেখি যে কি সত্যি মানে অল্প বয়সে যে বিয়ে হয়ে যায়, তখন তো এখানে যাব বড় বলে না, ওখানে যাব বড় বলে না। আর ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে, ছোটোবেলায় কীর্তনের আর কী বুঝবো, তাই না? তো এই করে করে দেখা হয় না। তো এই এত বছর পরে আমি ফার্স্ট সূর্য পুজো দেখলাম। আর এই যে চারিদিকে সব মাথায় ডালা নিয়ে ঘুরলো, তো 7 পাক, এগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিলো। তো কীর্তন শেষ, বাড়ি চলে আসি। আর বাড়ি এসে আমার ছেলে খিদে পেয়ে যায়, তো বললো চিকেন পকোড়া বানাবো। আর এই রেসিপিটা আমি ওকে দেখিয়ে দিয়েছিলাম, তো এখন নিজেই বানাই। তো বর আজকে বললো রাতে চিকেন আর খাবো না, আজকে ছোলার ডাল আর তার সাথে হচ্ছে রুটি করো। লুচি ছোলার ডালের সাথে ভালো লাগে, কিন্তু তেলে ভাজা তো এখন খাওয়া বারণ ওদের। তো সেই জন্য প্লেন রুটি করলাম আর তার সাথে ছোলার ডাল। তো চলো এখন দাদুকে খেতে দিয়ে দেবো। আর বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর গরমে আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে বেরোবো। তো রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিলাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।